www.3w খেলা ছিল সেই যুগে, সেই খেলা জাহিলি যুগের খেলা, আবার 3w ফিরে আসছে www. এখন যুবকদের কাছে, এলিট পারসন যারা, তাদের কাছে, ইভেন রিক্সাওয়ালার কাছে www. দিয়ে ইউটিউবে সার্চিং দিয়ে কত কিছু বের করে দেয়। রিক্সা কখন বন্ধ হবে, কখন রিক্সা আবার চালু করবে, এগুলো তারা এখন ইউটিউব, ফেসবুক সহ এগুলোতে জানছে। এক ডব্লিউ হচ্ছে উইমেন, নারী, ওয়াইন, মদ, আর একটি হচ্ছে ওয়ার, মানে যুদ্ধ। অবাক করার মতো, তারা যুদ্ধ করত, যুদ্ধে তারা ব্যস্ত ছিল, গোত্রে গোত্রে যুদ্ধ, দ্বন্দ্ব, কলহ ছিল। কথা বলেন ঠিক কিনা? গোত্রে গোত্রে যুদ্ধ ছিল, যুদ্ধ তাদের প্রিয় ছিল। ওয়ার, এক ডব্লিউ হচ্ছে ওয়ার, যুদ্ধ প্রেমিক ছিল তারা। যুদ্ধ ছাড়া তাদের ভালো লাগতো না, ওরা যুদ্ধর প্রতি তাদের খুব অনুরাগ ছিল। শুধু তাই নয়, ওমেন, নারী, ওমেন যে নারী, নারী নিয়ে আজকে যত ফিতনা, সব ফিতনা হলো নারী। রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, সব ফিতনাগুলোর মূলে হচ্ছে নারী ফিতনা। কথা বলেন, কি বলেন? নারী ফিতনা নয়, ইভেন বিসিএস ক্যাডার পর্যন্ত নারীর ফিতনার কাছে ওই দড়িতে আটকা পড়ে গেছে। আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা শয়তানের দড়ি, ওটা ইলেকট্রিসিটির দড়ির মতো। ওই দড়িতে পীর, বুজুর্গ, আলেম, ওলামা, মসজিদের খতিব, বিসিএস ক্যাডার পর্যন্ত ধরা খেয়ে চাকরি শেষ করছে। কথা বলেন, কথা বলেন। তাহলে দেখুন আপনি, আজকে আমাদের কই ইতিহাস, ঐতিহ্য কোথায়? কোথায় আমাদের ঐতিহ্য? সেই সময় সেই এক ডব্লিউ হচ্ছে উইমেন, নারী, সেই ওমেন গুলো, নারীগুলো, নারীর খেলা আবারও ফিরে আসতেছে। নারীকে কেন্দ্র করে অধিকাংশ আপনি দেখেন মসজিদগুলো নিরাপদ না। যারা বলেন মসজিদগুলো কি না? মসজিদগুলো নিরাপদ না। একজন আলেম মানুষ, আপনার সন্তানটি, আমার সন্তানটি, আমার ছোট্ট ছেলেটা, আমার ছোট্ট মেয়েটা একটি মহিলা মাদ্রাসায় দিব, যে হুজুরের কাছে দিব, রক্ষক যদি ভক্ষক হয়, আর আমানতের জায়গা থাকবে কোথায়? কথা বলেন ঠিক কিনা? ছোট্ট শিশুটি 4 বছরের রামিসা যেখানে নিরাপদ না, আপনার আমার সন্তান কেন নিরাপদ হবে? অথচ আমার নবীর যুগে যেই পরিস্থিতি, যেই সিচুয়েশন নবী ফেস করেছেন, সেই অধপতিত সমাজকে, জাহিলি যুগের মানুষদেরকে আলোয় আলোকিত করে আমার নবীর, বর্তমান পৃথিবীতে নবীর ফলোয়ার্স 807 কোটি মানুষ, 555 কোটি বছরের এই পৃথিবী, 555 কোটি বছরের এই পৃথিবীতে 807 কোটি মানুষকে, 807 কোটি মানুষের মধ্যে নবী ফলোয়ার্স বানাতে পেরেছেন প্রায় 450 কোটি। বর্তমান আমার নবীর ফলোয়ার্স 400 কোটি ফলোয়ার্স। পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে দেখাতে পারবেন না যার 450 কোটি ফলোয়ার্স আছে। কি একজনকে দেখাতে পারবেন? কি বলেন, একজনকে দেখাতে পারবেন? সেই নবীর আদর্শ আজকে আমরা ভুলে গেছি। যেই যুগে কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, এই সিস্টেম ছিল। যেই যুগে লিটারেসি বলতে কিছুই ছিল না। ঐতিহাসিক বালাজির বলেন, সেই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন যাত্রাকে পরিবর্তন করার জন্য, আলোকিত সমাজ গঠনের জন্য, সমাজের বৈষম্য দূর করার জন্য, সমাজের মানুষদেরকে আলোকিত বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাই দিলেন একজন পাঞ্জেরি করে একটি নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ইয়া আইয়ুহান নাস ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কামারাম মুনীরা। সিরাজুম মুনীর করে নবীর আরসালনাকা শাহিদা, শাহিদ করে, মুবাশশির করে। আমার নবীর অল্প কিছু দিনের মধ্যে মাত্র 23টি বছরের মেহনতের বদৌলতে আমার নবী আজকের পৃথিবীতে প্রায় 450 কোটি অনুসারী রেখে গেছেন। আল্লাহু আকবার বলেন। এইরকম একজন নবী, এইরকম একজন ব্যক্তির নাম আপনি বলতে পারবেন না? 100 কোটি, 1 মিলিয়ন বা 5 মিলিয়ন বা 10 মিলিয়ন, এর চেয়ে না হয় কত 1 কোটি, 2 কোটি, 5 কোটি, এরকম 450 কোটি ফলোয়ার্স রেখে যে নবী পৃথিবী থেকে বিদায় হয়েছেন, দিন দিন তার ফলোয়ার্স, তার অনুসারীর সংখ্যা বাড়ছে না কমছে? জোরে বলুন, তার অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? অবশ্যই যে মানুষগুলো মানবতা এত ভুলুণ্ঠিত ছিল, মরুভূমির দস্যু হিসাবে তাদেরকে বলা হতো। যখন দেখতো গোত্রে গোত্রে যুদ্ধ হয় না, ভাইয়ে ভাইয়ে দামি যুদ্ধ করতে তারা ব্যস্ত ছিল। বড় কঠিন পরিস্থিতিতে ধনী নিধন মধ্যে ছিল বিশাল একটি পার্থক্য। সেই পার্থক্য
সবগুলোকে দেওয়ালগুলোকে সরিয়ে আল্লাহর নবী 12 বছরে হিলফুল ফুজুল সেই সংগঠনটি তৈরি করে সমাজের মধ্যে জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে সমাজে নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীর উসওয়া প্রতিষ্ঠা করবার জন্য আমার নবী যখন লেগে গেলেন, অল্প দিনের মধ্যে যে মানুষগুলো ছিল চোর, ডাকাত, নারী নিয়ে ব্যস্ত ছিল, এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইদানলি, পারমিশন দিন, আমি জেনা করব। নবীজি বলে, জেনা করবে? আসো আসো। নবীজি তাকে কি বুঝালেন, কি চমকপ্রদ ভাষায়। নবী বলেন, কার সাথে জেনা করবে? আচ্ছা বলো তো, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে? না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, না কখনো পারবো না। তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে? না হুজুর, কখনো না। একটি লোক বলল, ওই লোকটি বলল, হুজুর আমি জেনা করবো, আমাকে অনুমতি দিন, আমার শাহওয়াত গালেব হয়ে গেছে। নবীজি বলেন, আচ্ছা তুমি কি তোমার খালার সাথে জেনা করতে পারবে? না হুজুর। ফুপির সাথে? না হুজুর। তাহলে তুমি যার সাথে জেনা করবে, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুপি, কারো না কারো খালা। তুমি কিভাবে এমনটি করতে চাচ্ছ? আল্লাহর হাবিব তার দস্ত মোবারক, আল্লাহ নবী তার হাত মোবারক ওর বুকের মধ্যে রেখে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা তাহহির কালবাহু, আল্লাহুম্মা তাহহির কালবাহু। আল্লাহ তুমি তার অন্তরটিকে পরিশুদ্ধ করে দাও, ওয়াগফির যামবা, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার নবীজির দস্ত মোবারকটি রেখে যখন দোয়া করে দিলেন, লোকটি যখন মসজিদে নববী থেকে, নবীর দরবার থেকে যখন বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে যাওয়ার সময় আমার রাসূলের দরবার থেকে যখন বেরিয়ে যাচ্ছে, তখন নারীরা ওকে বলছে, আসো আমরা চ্যাটিং করি, খোশ গল্প করি তোমার সাথে। বলে, নো, কখনো না, লে কখনো না, কেল্লা, আমি কখনো তোমার সাথে এখন খোশ গল্প করবো না। তোমরা জানো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি, উনি যে কি আমার হাতের মধ্যে দিয়েছে। তোমরা কেন এরকম কোটি কোটি সুন্দরী নারী যদি আমাদেরকে ডাকে, আমাকে যদি ডাকে, আমি কখনো তোমাদের কাছে যেতে পারবো না। আমি বিশ্ব নবী, সুলতানে সে নূর নবী, কায়নাতের নবী, কুল কায়নাতের নবী, নূর নবী আকা মাওলার দরবার থেকে আমি এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের মুসলমান আমাদের চরিত্র হয়েছে ইসরায়েলি চরিত্র। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের যে চরিত্র, সেই চরিত্রগুলো আজকে আমরা মুসলমান গ্রহণ করেছি। ইসরায়েলের চরিত্র আমরা গ্রহণ করেছি, যেখানে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মুসলমান আজকে মার খাচ্ছে, আমরা মাথা জাগাতে পারছি না। আল্লামা ইকবাল খুব আফসোস করে বলছেন, ও জামে তুম হো নাসারা, ও জামে তুম হো নাসারা, তু তামাদ্দুন মে হুনুদ, জেনকে দেখে কে শর্মা ইহুদ, খুব তো কহিছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার, মুসলিম সেতা সে কি আজি বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার, হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। একিনে মুহকাম আমলে পেহাম মাহাব্বাতে ফাতে আলম, জিহাদে জিন্দেগানি মে হাই এ শমশির। মনে রাখবেন, আমার লাগবে একিনে মুহকাম, সুদৃঢ় বিশ্বাস, আমলে পেহাম, আমলের প্রতি আমাদের নিরবিচ্ছিন্ন আমল লাগবে। মাহাব্বাতে ফাতে আলম, বিশ্ব বিজয়ী প্রেম লাগবে। আমরা যদি স্টেজে উঠে, আমরা যদি মাইক পাওয়ার পরে শুধু কাফের, বেদিন, বেঈমান, ফাসিক, ওর সাথে ঐক্য হবে না, ওর সাথে এটা হবে না, কখনোই আপনি কখনো সমাজের মধ্যে নবীর সুন্নাহকে ইস্টাবলিশ করতে পারবেন না। সমাজে যদি নবীর সুন্নাহকে ইস্টাবলিশ করতে চায়, অবশ্যই সবাইকে দেলদেরিয়া হতে হবে, ব্রড মাইন্ডেড হতে হবে। আমার আল্লাহ নবীকে ন্যারো মাইন্ডেড বানান নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীকে ব্রড মাইন্ডেড বানিয়েছেন, আমার নবীকে ব্রড মাইন্ডেড বানিয়েছেন। আল্লাহ দেখাই দিলেন, শোনো শোনো, মুসা আলাইহিস সালামকে যখন পাঠালেন ফেরাউনের কাছে, বলে দেওয়া হলো কুলু কাউলান লাইয়িনা, সেখানেও বলা হলো নরম ভাষায় কথা বলো। ফেরাউনের মতো দুর্ধর্ষ একজন ব্যক্তি, আনা রাব্বুকুমুল আ'লা, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, মুসা আলাইহিস সালামের সমস্ত পথ যখন ক্লোজ করে দিয়েছিল, এক্সিটের কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো, 12টি রাস্তা হয়ে গেল। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যখন রাস্তা হয়ে গেল, সেই মুসা নবীকে বললেন, আমার আল্লাহ তুমি ফেরাউনের কাছে যাচ্ছ, কোমল ভাষায় কথা বলবে। আমরা যাদের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি, আমরা যাদেরকে আহ্বান করছি, তারা তো ফেরাউনের চেয়ে আর এত খারাপ না, ফেরাউনের মতও তো না, ফেরাউনের চেয়ে খারাপও না। তাহলে আমরা স্টেজে উঠে এত
এত এত এত এত গালিগুলাস না করে কাফের 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 এই স্লোগান না দিয়ে তাদেরকে একটু বোঝা যায় না, তাদেরকে একটু বলা যায় না যে ভাই বিষয়টি এভাবে নয়, এইভাবে এভাবে নয়, এভাবে এভাবে আস্তে 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 করে সমাজের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। আমরা যখন মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদগুলো দখল করে নিয়েছে আরেকটি দল। আমরা মসজিদে যেতে চাই না, সুন্নাহকে এস্টাবলিশ করতে চাই না। নবীর তরিকা ছিল মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের পরে 2 রাকাত করে মসজিদে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়া, দেন ইসালে সওয়াব পড়া, দেন আউলিয়া কেরামের দর্শন। এখানে সোনাকান্দার হুজুর আছেন, উনি হচ্ছেন সরসিনা দরবার শরীফের পীরে মরহুমের জামাতা, আল্লাহর মেহেরবানি। উনি যেমন একটি দরবারের গদ্দিনিশীন পীর, সরসিনা দরবার, এটি দারুস সুন্নাহ আলহামদুলিল্লাহ। সিরিকুট দরবার যেমন অবদান রেখেছে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা যেমন অবদান রেখেছে, আমাদের সেই গণ্ডি থেকে বাহির হতে হবে। আমরা অনেকেই মনে করছি সুন্নিয়াত বলতে শুধুমাত্র চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ। চট্টগ্রামের বর্ডার ক্রস করে সুন্নিয়াত যদি দেখতে চাও, সরসিনা, সোনাকান্দা, ফুলতলি দরবার সহ এরকম হক্কানি ওলিয়া উলিয়াদের দরবার যেতে হবে। আপনি যদি এক চাপা পাইকারি ধরে বাতিল, ওয়াহাবি, সালাফি এইরকম গালিগুলাজ করে সবকে যদি মাইনাস করেন, তাহলে আপনি কাবা শরীফে গিয়ে নামাজ পড়তে পারবেন না। দেখবেন আপনার সামনে ওয়াহাবি, ডানে ওয়াহাবি, পিছনে ওয়াহাবি, বামে ওয়াহাবি। আপনি নামাজ পড়বেন কেমনে? আপনার নামাজ পড়ার তো জায়গা আপনি খুঁজে পাবেন না। তখন তো আপনাকে অন্য জায়গায় চলে যেতে হবে, না হয় রুমে নামাজ পড়তে হবে। আমরা সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করব, বুঝানোর চেষ্টা করব। আস-সাই মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে। আর পরিপূর্ণ করে দেওয়ার মালিক কে? এই জন্য বাবা, মাগরিবের নামাজের পরে সুন্নতকে এস্টাবলিশ করার জন্য যদি ইমাম সাহেবের মাথায় পাগড়ি না থাকে, মুক্তাদির মাথায় পাগড়ি আসবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল তো বলে দিয়েছেন, আলাইকুম বিল আমাইম ফাইন্নাহু সিমাউল মালায়েকা, তোমরা পাগড়ি পরো, এটি ফেরেশতাদের আলামত। ইমামের মাথায় পাগড়ি নাই, মুক্তাদির মাথায় কেমনে পাগড়ি আসবে? ইমাম যদি তাহাজ্জুদ না পড়ে, মুক্তাদি তাহাজ্জুদ পড়বে না। ইমাম যদি মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের পরে আওয়াবিন নামাজ যদি না পড়ে, মুক্তাদি পড়বে না। যদি ইমাম সাহেব প্রতিদিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, তখন একজন মুসল্লি জিজ্ঞেস করে, হুজুর প্রতিদিন যে এত নামাজ পড়েন, এগুলো কিসের নামাজ হুজুর? বলবে, বাবা এটা আওয়াবিনের নামাজ। হাদিসের মধ্যে আসে, মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাআতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, তার আমলনামায় উদিলনা লাহু সিনতা আশারা সানা, তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। তখন দুই একজন মুরব্বি বলবে, তাহলে আমিও পড়বো হুজুর আপনার সাথে। এই একজন পড়বে, 2 জন, 3 জন, আস্তে আস্তে করে যখন 5 জন, 7 জন, 10 জন হবে, দেখবেন সুন্নতের চর্চা কিন্তু শুরু হয়ে গেল। এই যে শুরু হলো, এরা যদি একবার মজা পায়, আর কি কখনো ছাড়বে? যারা বলেন ছাড়বে? আমাদের তো সময় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, মাঝখানে বাদ দিয়ে ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু ভালো মতো বলে না, শুধুমাত্র পাতলা সেলাই দিয়ে চলে যায়। কথা বলেন, ঘন সেলাই দেওয়ার সময় নাই। ইমামের অবস্থা যদি হয় এই, মুক্তাদির অবস্থা হবে কেমন? এই সুন্নত, এই আমল শুধু আমরা হাদিসে পড়াই, এই আমলগুলো শুধু আমরা ছাত্রদেরকে পড়াই না। ছাত্র আমল করে না, ওস্তাদ আমল করে না, ইমাম আমল করে। ইমাম যখন আমল করবে না, ইমাম সাহেবের আমল না থাকলে মুক্তাদিদের মধ্যে আমল হবে না। তাহলে সমাজে এই যে নবীর বিমুখতা, নবীকে উপেক্ষা করার পিছনে দায়ী তো ইমামরা। বলেন কারা দায়ী? আমরা যারা ইমাম আছি আমরা দায়ী। আমরা মানুষদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলি, নিজেরা তো তাহাজ্জুদ পড়ি না। আমরা মানুষদেরকে বলি সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। সুদে 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। খোঁজ নিয়ে দেখেন, হুজুর নিজে সুদের সাথে রিলেটেড।